বস্তু, সুন্দর ব্যক্তি, বাহ কত সুন্দর, এই মেয়েটি কত সুন্দর, ছেলেটি কত সুন্দর, এই দৃশ্য কত সুন্দর, এই বস্তুটি কত সুন্দর, ফুলটি কত সুন্দর, কত কিছু দেখি আমরা, কিন্তু প্রকৃত সার্থকতা হচ্ছে কৃষ্ণকে দেখা। হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন। তো এবং আশা করি সকলে আমাকে দেখতে পাচ্ছেন। আশা করি সকলের চোখ আছে নাকি। তো চোখের কাজ কি? শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শেখাচ্ছেন চোখের কাজ কি। তো শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে, কৃষ্ণাবলোকন বিনা নেত্র ফল নাহিয়ান, যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। কৃষ্ণকে দেখা ছাড়া চোখের আর কোনো ফল নেই। কৃষ্ণ দর্শন ব্যতীত চক্ষুর আর কোনো সার্থকতা নেই। যিনি কৃষ্ণকে দর্শন করেন তিনিই প্রকৃত ভাগ্যবান। হ্যাঁ, ভগবানকে দেখা ছাড়া চোখের আর কোনো কাজ নেই। আমরা দেখি, অনেক কিছু দেখি, সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য, সুন্দর বস্তু, সুন্দর ব্যক্তি, বাহ কত সুন্দর, এই মেয়েটি কত সুন্দর, ছেলেটি কত সুন্দর, এই দৃশ্য কত সুন্দর, এই বস্তুটি কত সুন্দর, ফুলটি কত সুন্দর, কত কিছু দেখি আমরা, কিন্তু প্রকৃত সার্থকতা হচ্ছে কৃষ্ণকে দেখা। তো একবার শ্রীল প্রভুপাদ যাচ্ছিলেন, ফ্লাইটে করে যাচ্ছিলেন কোথাও। প্রভুপাদের সাথে প্রভুপাদের একজন সেবক ব্রহ্মচারী তিনি ছিলেন, ফ্লাইটে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন। সামনে দিয়ে একটি মেয়ে গেল, খুব সুন্দরী একটি মেয়ে, খুব সুন্দরী দেখতে, যুবক যুবতী একটি মেয়ে হেঁটে যাচ্ছে। সেই ভক্তটি ওই মেয়েটির দিকে তাকাচ্ছে, চোখ পড়ে যায়, চোখ পড়ল, তাকালো। তো যাই হোক, সে বুঝতে পারলো না আমি তো ব্রহ্মচারী, আমার তাকানো উচিত নয় মেয়েদের দিকে। চোখ পড়ে চলে গেছে, কি করা যায়, চোখ পড়েছে, হ্যাঁ দেখেছে। তারপর সে বলল, প্রভুপাদ কী করে, প্রভুপাদ দেখে ফেলেননি তো, আবার আমি যে তাকালাম। তো মেয়েটির দিকে তাকিয়েই সে প্রভুপাদের দিকে তাকালো, দেখলো কি প্রভুপাদ তার দিকে তাকিয়ে আছেন। অর্থাৎ সেই ব্রহ্মচারী, সেই ভক্ত, উনি যেই মেয়ের দিকে তাকিয়েছিলেন, আর প্রভুপাদ সেই ভক্তের দিকে তাকিয়ে আছেন। অর্থাৎ প্রভুপাদ দেখে ফেলেছেন যে এই ভক্ত চোখ দিয়ে ওই আরেকটি মেয়েকে দেখেছে। তো সে একটু, ওই ভক্ত একটু ইতস্তত, অপ্রস্তুত হয়ে গেলেন, এম্বারাসড হয়ে গেলেন, প্রভুপাদ দেখে ফেলেছেন। তো প্রভুপাদ তখন বললেন, খুব সুন্দরী মেয়ে, ঠিক না, মেয়েটি খুব সুন্দরী, ঠিক না? তো সেই ভক্ত আরও লজ্জা পেয়েছে যে প্রভুপাদ এরকম বলছে। তখন প্রভুপাদ বললেন যে এই মেয়েটি যদি এত সুন্দর হয়, তাহলে এই মেয়েকে যিনি সৃষ্টি করেছেন পরমেশ্বর ভগবান, তিনি কত সুন্দর হবেন। এই ফুলটি যদি এত সুন্দর হয়, তাহলে ফুলটি যে বানিয়েছে তিনি কত সুন্দর হবেন। এই চিত্রটি যিনি বানিয়েছেন তিনি তার হয়তো চেহারা সুন্দর না হয়, মনটা সুন্দর হবে, তার সুন্দর চিত্র বানিয়েছেন। তো ভগবান যিনি আমাদের সৃষ্টি করেছেন, এত সুন্দর বস্তু, এত সুন্দর দৃশ্য তৈরি করেছেন, তিনি কত সুন্দর হবেন। ভগবানের লাবণ্যময় রূপ আমরা দর্শন করি, এবং বলা হচ্ছে লাবণ্যামৃত জন্মস্থান, সমস্ত লাবণ্যের রূপ লাবণ্যের জন্মস্থান হচ্ছেন ভগবান। তো সেই রূপ আমরা দর্শন করি। আপনারা প্রতিদিন দর্শন করুন ভগবানকে, আমাদের মন্দিরে আসুন, দর্শন করুন। এছাড়া মায়াপুর টিভির মাধ্যমে আপনারা মন্দিরের দর্শন আরতি দেখতে পারেন। প্রতিদিন মায়াপুরের দর্শন হবে, অপূর্ব সুন্দর দর্শন। এছাড়া আমরা আমাদের ফেসবুক পেজেও প্রতিদিন দর্শন দেওয়ার চেষ্টা করছি। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে, সেখানেও আমরা প্রতিদিন ভগবানের অপূর্ব সুন্দর দর্শন দেওয়ার চেষ্টা করছি। এছাড়া মায়াপুর টিভিতেও আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর দর্শন ভগবানের। ঠিক আছে, হরে কৃষ্ণ।